ভুতুড়ে হাসির অ্যাডভেঞ্চার। আচ্ছা মশাই, এই দিকটাতেই কি ভূতনাথ বাবুর বাড়ি? না না না, এ পাড়ায় ভূতনাথ বলে কেউ থাকে না। কি আশ্চর্য! কিন্তু আমার কাছে যে ঠিকানাটা দেওয়া আছে তাতে স্পষ্ট লেখা অশ্বিনী মিত্তির রোড, হাকিম পাড়া। তাই এটা কি হাকিম পাড়া নয়? তা হবে না কেন? এটা হাকিম পাড়া হতে বাধাটা কিসের? আটকাচ্ছে কে? মানে তাহলে অশ্বিনী মিত্তির রোডটা? হ্যাঁ, এটা অশ্বিনী মিত্র রোডও বটে। কিন্তু তাহলে ভূতনাথ বাবুর বাড়িও তো এখানেই হওয়া উচিত। না মশাই, কখনো এখানে ভূতনাথ বাবুর বাড়ি হওয়া উচিত নয়। বলছেন? কিন্তু তা হয় কি করে? ভূতনাথ বাবু নিজেই ঠিকানা লিখে দিলেন। আর আপনি অমনি ফস করে বিশ্বাস করে ফেললেন। যে আগে মানে ভূতনাথ বাবুকে বিশ্বাস করা কি উচিত হয়নি মশাই? বিশ্বাস করা না করা আপনার দায়, আমার তো নয়। তবে কথাও বলতে ইচ্ছে করে, কেউটে সাপ বা সোঁদর বনের বাঘকে কি বিশ্বাস করা উচিত? আগে না, তাদের কথা আলাদা, বন্য প্রাণী আর মানুষের তফাৎ আছে। তফাৎটা কি? তফাৎটা কোথায়? ভূতনাথ বিশ্বাসকে যদি বিশ্বাস করা যায়, তাহলে কেউটে সাপ বা সোঁদর বনের বাঘের দোষ কি? আপনি বলতে চান ভূতনাথ বিশ্বাস সাপ বা বাঘের মতো বিশ্বাসযোগ্য? মানে অতটা বলতে চাই না। তাছাড়া আমি তো বলেই দিয়েছি, ভূতনাথ বিশ্বাস নামে এ পাড়ায় কেউ থাকে না। ও, তবে তিনি থাকেন কোথায়? মানে সম্প্রতি কি বাসা বদল করেছেন? করাই উচিত। বাসা বদলালে বহু মানুষের উপকার হতো। তবে ওসব আমি বলতে চাইছি না। তা আপনি আসছেন কোথা থেকে? আগে আমি আসছি নিশিগঞ্জ থানা থেকে। বলেন কি, থানা থেকে? আরে আগে বলতে হয়। তা সার্চ ওয়ারেন্ট এনেছেন? হ্যাঁ, না আনিনি। মানে সার্চ ওয়ারেন্ট আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, মানে ওই আদালতের সামনে আছে আর কি। আমার কাছে ও সব কিছুই পাবেন। বা 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 বা, এ তো খুব ভালো কথা মশাই। আসুন 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 আসুন, এই গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন। কাছেই আমার বাড়ি, ওই যে ওই সামনের লাল বাড়িটা। ও, তা মন্দ কি, পথ তো কম নয়। দুপুরের এই রোদে এতটা পথ আসতে বড় হাঁপসে পড়েছি মশাই। আহা হা 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 হা, আমারই দোষ। মান্যগণ্য লোক আপনি, এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রাখাটা আমার ঠিক হয়নি। আসুন আসুন। বাহ, আপনার বাড়িটা তো বেশ। সবাই তাই বলে বটে। তবে আর এমন কি বলুন, হারু ঘোষের বাড়ি আরো পেল্লাই। তা আপনার বাড়ি বা কম কিসে? কবিঘা জমি নিয়ে বাগানখানা করেছেন বলুন তো? না না, জমি কোথায়, জমি কোথায়? বাড়িখানাই তো অর্ধেক জমি গিলে খেলো। এখন মোটে বিঘে 10 পড়ে আছে। বাপরে, 10 বিঘে জমি কি তুচ্ছ তাচ্ছিল্য করার মতো জিনিস? তা মার্বেল বসিয়েছেন বুঝি মেঝেতে? মারবেলি বটে, তবে 1 নম্বর সরের জিনিসটা তো আর পেলাম না। তাই বাধ্য হয়ে ইটালিয়ান মার্বেলটাই বসাতে হলো। ইটালিয়ান মার্বেল? সে তো অনেক দাম মশাই। তার চেয়ে সরেস মার্বেল পাবেন কোথায়? লোকে তাই বলে বটে, তবে এই অখাদ্য জায়গায় ভালো জিনিসের সমাজদার বা কোথায় আছে বলুন? বসুন তো, এই সোফায় বসুন। আমি বরং ঠান্ডা মেশিনটা চালিয়ে দিই,
আপনার তো বেশ ঘাম হচ্ছে দেখছি। ঠান্ডা মেশিনও লাগিয়েছেন? বাহ, আপনার নজর তো খুব উঁচু। কে যে বলেন, ওসব আজকাল হাঁপাতে সেদের ঘরেও থাকে। তাই গরমে কি একটু লেবুর শরবত খাবেন? না না, এইসব ঝামেলা করতে হবে না। অন ডিউটি আমাদের এসব খেতে টেতে নেই। আহা, ডিউটি করতে করতেই খাবেন? এক গিলাস শরবত বই তো নয়। দাঁড়ান, ভেতরে বলে আসছি। হ্যাঁ, তারপর বলুন তো, ভূতনাথের কেসটা কি? খুব খারাপ কেস মশাই, খুব খারাপ কেস। কত ধারার মামলাটা ঠুকেছেন? ধারা টারা উকিলের ব্যাপার, তারা বুঝবে। আমরা চার্জশিট দাখিল করব, তারপর কোর্টে চালান যাবে। বাহ 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 বাহ, এই তো খুব ভালো খবর মশাই। মা কালীকে জোড়া পাটা মানত করা ছিল। হ্যাঁ, জোড়া পাটা মানত করেছিলেন কেন বলুন তো? অতি দুঃখেই মানত করতে হয়েছিল মশাই। কিন্তু দুঃখটা কিসের? সে আর বলবেন না, দুঃখ কি একটা? ভূতনাথের জ্বালায় পাড়ার সবাই অতিষ্ঠ। ধরুন, কেউ হয়তো শীতলা পুজোয় একটু মাইক টাইক লাগিয়েছে, তা পুজো টুজোয় ও তো লোক লাগিয়েই থাকে। ভূতনাথ তার দলবল নিয়ে সেসব চোঙা টোঙা খুলে নিয়ে যায়। তারপর ধরুন, কেউ হয়তো রাস্তার ধারে একটু তরকারির খোসা বা মাছের আঁশ ফেলেছে, অমনি ভূতনাথের কি হুম্বি তম্বি। এই তারপর ধরুন অধর বাবুর খিটখিটে বুড়ো বাপটা সারাদিন খাই খাই করে পেটে নামিয়ে ফেলে, তাই অধর বাবুর বউ শ্বশুরকে বলেছিল তার অত খাওয়া কি ভালো, হয়তো একটু ঝাঁঝের গলাতেই বলেছিল। তাইতে ভূতনাথ এসে চড়াও হয়ে মানবাধিকার কমিশনের ভয় দেখায় আর সামাজিক বয়কটের জুজু দেখিয়ে কি অত্যাচারটাই না করে গেল। ওই যে নবকুমার, তার দোষ হয়েছিল বাগানের পাঁচিলটা তলার সময় মাপজোকের ভুলে রাস্তার খানিকটা সীমানায় ঢুকে যায়। ভূতনাথ সেই দেয়াল ভাঙিয়ে তবে ছাড়লো মশাই। ও, এ তো ভূতনাথ বাবুর খুব অন্যায়। অন্যায় নয়, অন্যায় নয়, আমায় কি কম জ্বালাতন হচ্ছে মশাই? শেষ সঞ্চয়টুকু দিয়ে কোনো মতে বাড়িটা খাড়া করেছি। ভূতনাথ রোজ এসে দলিল দেখতে চায়, ভয় দেখায় আমি নাকি সরলা বালা নামে এক বিধবার জমি চালাকি করে লিখিয়ে নিয়েছি। ও, লিখিয়ে নেননি তো? তা লিখে নেব না কেন? নিয়েছি বই কি, কিন্তু তার জন্য 3 কিস্তিতে এই ন্যায্য দাম সরলাবালাকে মিটিয়ে দিয়েছি, রসিদ আমার কাছে আছে। কিন্তু কলিকাল, ভালো মানুষদের বড় দুর্দিন। ভূতনাথ আমার বিরুদ্ধে লোককে খেপিয়ে তুলছে। না 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 না, এসব তো ভালো কথা নয়। বলুন তো আপনারা 5 জন দণ্ডমুণ্ডের কর্তা এসে দেখুন কত বড় অবিচার এবং অনাচার চলছে এখানে। ওই যে মিষ্টিটুকু মুখে দিয়ে ঠান্ডা গোলটা এক চুমুকে মেরে দিন তো, শরীরটা ঠান্ডা হবে। ও, ওরে বাবা, এত আয়োজন! না মশাই, আমার পক্ষে 10-12টা মিষ্টি খাওয়া সম্ভব নয়, আমি পেট রোগা মানুষ। আহা, আপনি তো ইয়ং ম্যান, কতটা হেঁটে আসতে হয়েছে, লজ্জা করবেন না, খেয়ে নিন। তাহলে ভূতনাথ বাবুর জন্যে আপনারা শান্তিতে নেই, তাই তো? না মশাই, সে বিদায় হলে বাঁচি। তার বিরুদ্ধে কিসের মামলা বলুন তো? খুন, জখম, রাহাজানি, নাকি 420 ধারা, নাকি ট্যাক্স বাকি? কেসটা আমি খুব ভালো জানি না, তবে তার নামে সরকারি চিঠি আছে। সেই চিঠিতে কি আছে মশাই? যাবজ্জীবন হলে খুব ভালো হয়, ফাঁসি হলে তো চমৎকার। নিদেন পক্ষে 8-10 বছরের কয়েদ তো হচ্ছেই বোধহয়, কি বলেন? তা হতে পারে, সবই সম্ভব। আচ্ছা, আপনার কি একটা 10 লাখ টাকার ব্যাংক লোন আছে? হ্যাঁ,
ব্যাংক লোন, দাঁড়ান 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 মশাই, মনে করে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেন মনে পড়ছে একটা লোন ছিল, তা এতদিনে শোধ হয়ে যাওয়ার কথা, গেছেই বোধ হয়। তা এইসব খবর কে দিল আপনাকে, ভূতনাথ নাকি? জয়কৃষ্ণ সরখেল তার বাড়িঘর আপনার কাছে মাত্র 5,000 টাকায় বাঁধা রেখেছিলেন। তিনি মারা যাওয়ার পর কি আপনি 50 লক্ষ টাকার দাবিতে তার নাবালক পুত্রকন্যাকে বের করে দিয়ে জমি বাড়ি দখল করেছেন? এই দেখো কাণ্ড, তাই বলেছে বুঝি ভূতনাথ? এ কথা মোটেই বিশ্বাস করবেন না মশাই, মা কালীর দিব্যি। আমার বড্ড নরম মন, 5,000 নয়, অনেক বেশি নিয়েছিল জয়কৃষ্ণ, কাগজপত্র সব পরিষ্কার। না, আপনি যে ভালো মানুষ তা যেন বুঝতে পাচ্ছি, তবে কি না সেটা প্রমাণ করা বেশ শক্ত হবে। কলিকাল তো, ওই কলিকালে ভালো মানুষদের যে কষ্ট পেতেই হয়। চলুন মশাই, কষ্ট করে একটু থানায় চলুন, বড়বাবু আপনার জন্যে বসে আছেন। সে কি? আর ভূতনাথ? তাকে তো সরকার কি খেতাব টেতাব দেবে বলে শুনছি, সেই চিঠিও আমার কাছে আছে। গপ্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেমন?